ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত শিশু। নিত্যদিনের জন্য সঙ্গী হয়ে উঠেছে তিলোত্তমায় বাড়ি ভাঙার ঘটনা। শনিবার সকালেও একই ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। ইতিমধ্যেই পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি হিসেবে বেশ কিছু বাড়ি চিহ্নিত করা হলেও সেখানে বহাল তবিয়াতে চলছে বসবাস। ভেঙে পড়ছে একের পর এক শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ। এবার মানিকতলায় ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। আজ সকাল 6টা নাগাদ মানিকতলা মেন রোডের ওপর দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল। বাড়ি ভেঙে পড়ায় আহত 2 শিশু। আহত শিশুদের ইতিমধ্যেই মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাতের জেরেই কিন্তু ভেঙে পড়ল এই শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল। 6টার সময় খবর পেয়ে দেখলাম যে এরকম ফোন করেছে, পুরো বাড়িটাই ডিমলিশ করে। বাড়ির পেছনের অংশটা না সামনের অংশটা? মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা, সামনে পেছনটা আছে। আচ্ছা, এই বহুদিন ধরে বাড়িটাকে রক্ষণাবেক্ষণ কিছু ছিল? রক্ষণাবেক্ষণ হচ্ছিল না। এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে। আর কেসের কপিও আমার কাছে আছে এখানে, ঠিক আছে? কেউ কোনো কথা বলছে। ইনজুরি কিছু হয়েছে? কেউ আটকে পড়েছে। পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে। ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে বাচ্চাগুলো। কজন থাকতো এই বাড়িতে? এই বাড়ি এই পোর্শনটা কেউ ছিল না। আচ্ছা, আজ থেকে 1 বছর হলো এই বাড়ি থেকে চলে গেছে, খারাপ কন্ডিশন দেখে। যখন কিছুই হচ্ছে না, বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। এ বাড়ি আজ না কাল তো ভাঙতেই ভাঙবে। আপনার নাম? সুদীপ দোলই।